কিডস এর কি আছে ব্লগে এই একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমি আবার ট্রোল হব। গুড মর্নিং গাইস, আজকে একটা ফের নতুন দিন, নতুন ব্লগ। আর একটু রেডি হয়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুটাই তোমরা দেখতে পাবে। উবের বুক করে দিয়েছি, উবের আসছে, এখনো আসেনি। আর এ দেখো রেডি, বিছানাটাকে সবাই অ্যাভয়েড করো। হ্যাঁ, এগুলো কাঁচা জামা কাপড় তুলে এনে রাখা হয়েছে। এখন আমরা যাব, কোথায় যাবো সেটা তোমরা আগেই দেখতে পাবে। থাম্বনেল টাইটেল দেখে তো কিছুটা বুঝে গেছো। আর আমার এই টপটা সবথেকে ফেভারিট এই গরমে পরার জন্য। হ্যাঁ, ওর এই টপটা আর আমার এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে, এত কমফোর্টেবল। হ্যাঁ, জিন্সটা ওর ফেভারিট। আমি এটা নতুন জিন্স পরেছি, আমার সেই কিনেছিলাম জুডিও থেকে, ওইটাই পরে নিয়েছি। এটা নিয়ে দুবার পরলাম। একবার পরেছিল, মানে যেদিন কিনেছিল ওই দিনই পরেছিল, ওই দিনই ওখানে দাগ লাগিয়েছিল। আর ওই দিন ওখানেই পরেছিলাম। হ্যাঁ, আবার ওখানেই যাচ্ছি। তেল মশলার দাগ লাগিয়ে দিয়েছিল। তেল মশলা না, হ্যাঁ, তোমার ওই চিলি চিকেনের পড়েছিল, গ্রেভি পড়েছিল। উঠে গেছে, যাই হোক একদম উঠে গেছে। তো এখন আমরা বেরোবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো পুরো ঘামছি বলতে বলতে। আমাদের ইচ্ছা ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু এই যা গরম আমার পক্ষে সম্ভব না ট্রেনে যাওয়া। ট্রেন থেকে নেবে আবার গাড়ি ধরে অনেকটা যাবো, তার থেকে এখান থেকে বাড়ির সামনে থেকে একটা ওলা নিয়ে নিয়েছি। তো ওলাই করেই চলে যাবে, বলে একটা না একেবারে হয়ে যাবে। এই গরমে ভালো লাগছে না। হ্যাঁ, আর সেই আমাদের শিয়ালদায় নামতেও তো শিয়ালদায় নেমে আমাদের সেই গাড়ি বুক করতেই। হ্যাঁ, গাড়ি আমাদের, তাই জন্য ভাবলাম বাড়ির সামনে থেকেই করে নি। হ্যাঁ, শুধু কটা স্টেশনের জন্য ওই জন্য এখান থেকে নিয়ে নিয়েছি। আর আমার এই যে ব্যাগ দুটো রয়েছে, বলেই দিই আমি যাচ্ছি আমার দাদার বার্থডে। তো ওর আজকে জন্মদিন, তার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়। ইনভাইট বলতে ওর একটা সারপ্রাইজ হচ্ছে, ও অ্যাকচুয়ালি জানে না যে আমরা যাচ্ছি। ও জানে না আমরা যাচ্ছি, কিন্তু কিছু একটা তো আন্দাজ করছে, কারণ বউ ওখানে অনেক কিছু করছে। ও তো কিছু একটা আন্দাজ করতে পারছে, কিন্তু আমরা যাবো ওর বউ হচ্ছে একটুখানি মেন্টাল আছে, বলে দেবো সারাক্ষণ ওর মধ্যে এটা হতে থাকে। মেন্টাল পেশেন্ট। চলো টাটা সীমা, টাটা। চলো গাড়ির মধ্যে এসি থাকার সত্ত্বেও কিন্তু আমরা এসি চালাইনি, কারণ আমার প্রচন্ড গা ঘুমাচ্ছিল গরমের মধ্যে, মানে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তাও এসি চালাইনি, গাড়ির কাঁচ খুলে দিয়ে হাওয়াটা নিচ্ছিলাম। বলো, ও দেখে বুঝতেই পারছিল যে আমার শরীর অস্বস্তি লাগছে। তো আমি আর ড্রাইভারটা ভাবছি কাকে নিয়ে বসছি। কাকে নিয়ে আমার একটু প্রবলেম হয়, কি করবো বলো? আমার মতো এরকম অনেকেই আছে যাদের গাড়িতে হলে একটু প্রবলেম হয়। সব সময় কিন্তু হয় না, আবার মাঝে সাথেই হয়। বলো, যে সব প্রত্যেকবারই হয় এরকম না, কখন হবে আমি নিজেই জানি না। তো চলো, চলে এসেছি, আমরাই ফার্স্ট। তো গাইস, এইমাত্র আমরা রুমে চলে আসলাম। আর এই রুমটা তোমরা চিনতে পারছো কিনা দেখো তো, এই সেই রুম, আমাদের যেখানে অ্যানিভার্সারিটা হয়েছিল, আজকে এখানেই দাদার বার্থডেটা হবে। তো শান্তি ওরা কেউ এখনো আসেনি, আমরা ফার্স্ট চলে এসেছি। ওরা হচ্ছে রান্না বান্না করে আনবে, এখান থেকেই আমরা অর্ডার করে খেতে পারতাম, কিন্তু কি বলতো, যেহেতু একটা জন্মদিন, একটা স্পেশাল ব্যাপার। আর আমার বৌদির হচ্ছে ওর হাতের রান্না খাবো, ওর হাতের রান্না আমরা ফার্স্ট টাইম খাবো, তার জন্য ও রান্না করে এখানে আনবে। তো ওই জন্য ও রান্না বান্না করছে বলে এখনো আসেনি, আসবে রান্না করে। তো আমরা এখানে সবাই লাঞ্চ করবো, তখন তোমরা দেখতে পাবে। আর রুমটা দেখো অনেকটাই বড়, অনেক বড়, অনেক বড় সুইট রুম। এদিকে অনেক স্পেস আছে, জায়গা আছে। এগুলো কি, আমি আগেরবার এসেছিলাম অত, এদিকে আমরা অত আসিনি, এক্সপ্লোর করিনি। এগুলো একটা মানে ওয়ার্ডরোব টাইপের রয়েছে, এখানে বুক সেলফ, বই টই রাখার জন্য। তো এই হোটেল দ্বীপের সবচেয়ে বড় রুম, এটা সুইট রুম বলে, সবচেয়ে বড় রুম এটাই। আর বেশ বড় বড় জানালাও আছে এখানে। এই জানালাটা একবার খুলে দেখি দাও, পুরো একদম সামনে এয়ারপোর্ট আছে। হ্যাঁ, বাবা জানালা খুললে যেন গরম আসছে একটা। তো এটা মেট্রোর লাইন করা, মেট্রো এখনো মানে চালু হয়নি। তো এখন আমরা একটু রেস্ট নেব, অনেকটা দূর থেকে এসেছি, আমার মুখ চোখ পুরো পুড়ে গেছে। আর গাড়িতে আস্তে আস্তে একটু বললাম একটু জল খাই, ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি এসে। তারপরে লাঞ্চ আসবে বৌদির হাতে স্পেশাল, সেটা খাবো। খেয়ে তারপরে একটু ঘর ফরগুলো সাজাতে হবে। আমার বৌদির বোন আসবে, ওর আগে আসার কথা ছিল, ও আগে আসলে তাহলে সবাই মিলে আমরা এখন রুমটা সাজিয়ে, এখনই সাজানো শুরু করে দিতাম। আমরা এসে অনেকটা সময় রিসেপশনে বসেছিলাম, কারণ তখন রুমটা রেডি করছিল। আগে যারা ছিল তারা চেক আউট করেছে, তার জন্য রুমটা রেডি করছিল বলে আমরা বাইরে রিসেপশনে বসেছিলাম। এখন বৌদির বোন আসবে আর আমরা সবাই মিলে রুমটাকে একটু সাজাবো বেলুন টেলুন দিয়ে।
তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগে। এই যে এসেই আমরা হচ্ছে অর্ডার করে দিয়েছিলাম স্যান্ডউইচ, না 40 মিনিট আগে অর্ডার করেছি। হ্যাঁ, তো এখন অনেকটাই সময় লেগে গেছে আসতে, বলো অনেকটা পরেই দিল ভেজ স্যান্ডউইচ। তো আমার বৌদিমণি রান্না করে এখনো উঠতে পারেনি, ঠিক আছে, এখন প্রায় 3টে বাজে, এখন আমরা খাচ্ছি স্যান্ডউইচ। তাহলে ওর রান্না করা খাবারগুলো খাবো কটায়? 6টা। যাই হোক, বেচারি একা করছে, আর ও ওরকম পটু না টাইপের, মানে পটু না, ঠিক আছে, সবে নতুন নতুন করছে, ধরবে আর সঙ্গে সঙ্গে সবকিছু করে নেবে, হ্যাঁ একটু সময় লাগে, একার হাতে করছে তো। আর ওদের বাড়ি এখান থেকে ওদের বাড়িটা অনেকটা দূর, আর আমার কাছে ব্যাগ ট্যাগ রয়েছে বলে আমিও গিয়ে যে ওকে হেল্প করবো সেটাও করতে পারিনি, কারণ আমার দাদা সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তো ও জানে না আমরা এসছি, তো তার জন্য আমরা এখানে লুকিয়ে বসে আছি আগে থেকে এসে, ওই জন্যই স্যান্ডউইচটা অর্ডার করলাম। কেমন লাগছে খেতে? ভালো। আমিও একটু খাই, আমারও খুব খিদে পেয়েছে। দেখ সসটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। ভালো হচ্ছে, সসটার জন্য বেশি ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি একটু জুডিওতে গিফট কেনার জন্য, কিছু আমাদের কেনা হয়নি, আমরা একেবারে চলে এসেছিলাম গাড়িতে করে, ওই জন্য কোথাও দাঁড়াইও নি আর কিছু কেনাও হয়নি, ওই জন্য এখন যাচ্ছি জুডিওতে। আর বাইরে বেরিয়ে বুঝতে পারছি যে কতটা পরিমাণে গরম, আসার সময় গাড়িতে করেছি তত বুঝতে পারিনি, কাজটা তো খোলা ছিল, কাজটা ইমেজটার জন্য খোলা ছিল, পুরো রাস্তার গরমটা উঠেছে। হ্যাঁ, আর এই চলে এসেছি আমরা জুডিওতে এসে গিফট হিসাবে দাদার জন্য আমি নিয়েছিলাম এই গেঞ্জিটা, যেটা আমার বেশ ভালোই লেগেছে, ও এরকম ধরনের গেঞ্জি পরতে পছন্দ করে। আর সায়ন্তীর জন্য আমি একটা চিকনকারি ব্ল্যাক কুর্তি আমি একটা কিনে এনেছি ওর জন্য। এসি থেকে বেরিয়েছি, মানে জুডিওর ভিতর থেকে বেরিয়েছি, আমার চশমা পুরো সাদা হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। এই প্রবলেমটা যারা চশমা পরে তাদেরই হয় একমাত্র। তোমাকে আজকে অনেক কিছু কিনে দিয়েছে বলো, 1, 2, 3, 4, 5, 6টা ড্রেস কিনে দিয়েছে। ভিতর মানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি ড্রেস কিনে দিয়েছে বলো, অনেকগুলো ড্রেস, মানে হয় না সদমা, ওইটা সদমা লেগে গেছে। তো এই গরমে জুডিওর থেকে আসার পর এসে দেখছি রুমে কি হচ্ছে, দেখো কতজন চলে এসছে, দেখো খাবার বানিয়ে এসছে। আর এটা হচ্ছে বাপনদার বন্ধু হয়, বিয়ের সময় দেখা হয়েছিল। আর এই আমরা জানতাম যে একা একা রান্না করেছে, একা রান্না করেছো তো না, আরে ভিডিও তো বলো না একা করেছো এটা। আচ্ছা আচ্ছা, এই যে বার্থডে বয় চলে এসছে আমাদের, কেক নিজেই নিয়ে এসেছে, বার্থডে বয় কেক নিজেই নিয়ে এসছে, এটা পরে দেখাবো। তো এইখানে কত রকম খাবার দেখতে পাচ্ছি, কন্টেনার বড় বড়, একটা কন্টেনারের ঢাকনা খুলেছে, সেন্টটা বেশ ভালো বেরোচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে ভালো, এবার খেলে বোঝা যাবে টেস্টটা কেমন। কতজন আছে আমরা? কন্টেনারটা সাইজটা দেখো, 1, 2, 3, 4, 5 বুঝতে পারছো? আরে না শোনো না, আমি ভেবেছিলাম ও একা রান্না করবে, আমি হলে বলতাম যে আমি একাই করেছি, কিন্তু ভালো মেয়ে বলে বলেছি। হ্যাঁ, আবার ব্লগেও বলছে না আমি একা করিনি, তুমি যেরকম মিথ্যা কথা বলে দাও ব্লগে। পায়েস বৌদি, আমার নাম পায়েস বৌদি, আমার নামে বদনাম। সবাই তোমরা কমেন্ট করে বলছো পায়েস বৌদির উপর একটা প্র্যাঙ্ক হবে। এখানে খাবার ছড়াছড়ি হয়েছে, দেখো এই শেপগুলো দেখো খাতে, চৌকো শেপ, এগুলো নরমাল। এখানে কত রকমের আইটেম আছে আমার বৌদির কাছ থেকে জেনে নাও। 5 রকম ভাজা দিয়েছি, তারপর পটল পোস্ত, পনির, ডাল আর মাছ রয়েছে, মাংসটা রাখিদের জন্য, আর পায়েস রয়েছে যেটা তোমার ফেভারিট। কিন্তু আমি কিন্তু একা কিন্তু করি, সত্যি ওর পায়েসটা কিন্তু দারুণ করে, ভালো করে পায়েস বৌদি। হ্যাঁ, আর রান্না বান্নাটা ও বারবার বলছে একা করেনি, কারণ যার জন্মদিন সে একটু হেল্প করেছে, একটু না ভালোই হেল্প করেছে, দেখে মানে দেখে মনে হচ্ছে হয়েছে, কারণ ও যেহেতু নতুন নতুন এত গুছিয়ে করতে পারে না। টু মি হ্যাপি বার্থডে টু ইউ। এখানে আমি না ফটো তুলছে, খেতেই দিচ্ছে না তখন থেকে। আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না, পেটে ব্যথা হচ্ছে। কাকে থ্যাংক ইউ বলবো? ওকে, ও আমাকে থ্যাংক ইউ বলবে কেন? এত কিছু রান্না করে সবাইকে খাওয়াতে ঠিক আছে, উদ্যোগটা নেওয়ার জন্য বল থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো একবার, উদ্যোগটা নিয়েছে। অনেক বছর পরে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, পায়েস বৌদি পায়েস খাওয়াবে। কি বললো? পায়েস দিয়েও পেঁয়াজ খাবে? না না ওরকম করিস না, দাঁড়া সিরিয়াস সিরিয়াস, আরে সিরিয়াস নে।
পায়েস বৌদি এখন পায়েস খাওয়াচ্ছে, নাও। তা হামির সাথে কিডস এর কি আছে? হ্যাঁ, কেমন হয়েছে পায়েস? পেট গুড়গুড় করছে? আগের বারে ওরই পেটটা গুড়গুড় করা শুরু হয়েছিল। তো চলো লাঞ্চটা সেরে নি। এখন কটা বাজে গো? এখন বাজে 3:25। 5:25? 5:25 এখন লাঞ্চ হচ্ছে, ঠিক আছে? তো সবাই শুরু করো, খেয়ে বলো কেমন হয়েছে। তুইও পেটি খাবি? এই তুমি খাও তো আগে, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর নেই ওইটুকু। আচ্ছা তুমি খাও, খেয়ে বলো। ফার্স্টে হবে এখন শাক ভাজা দিয়ে খাওয়া। এই এবার তুমি খাও। খাচ্ছি তো, খেয়ে বলো কেমন করেছি আমি রান্নাটা। ওর পটল পোস্ত দেখে সৌরভ বলছে ডাটা। বলছে ডাটা দিয়ে কি করেছে এটা? এই ভালো হয়েছে শাক। ঠিক আছে, একটু এইসব অনুষ্ঠান বাড়ি একটু দেরিতেই খাওয়া হয়। ইয়ে হয়ে গেছে, কেউ কিছু বলছে না। শাক ডাল পোস্ত অব্দি বলবে, তারপরে আমি জানি না। তোমার করেছে, যা হয়েছে ওটাই ভালো। তো গাইস, আমরা এখন রুমটা সাজাতে খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দেখাও একটু পাটা। আমি ঝাঁপ করে প্লাস্টিক পেতে দেখেছি, মানে প্লাস্টিকের নিচে ব্যান্ডেড আছে, মানে কাঁচিটা এরকম ছিল, পুরো পাটা ঢুকে গেছে। ওরকম ছিল না, আমি এই যে এইগুলো করছিলাম গাড়ি দাঁড়িয়ে খাটের উপরে, তো কাঁচিটা আমি ফেলেছি, আমার ভুলেই হয়েছে, এটাই কারণ। আর এখানে এতজন এসছে, এই যে একজন এসছে, এই একজন এসছে। আর নতুন, তোমার নামটা কি? নেহা। নেহা, আচ্ছা। কিন্তু সবার মাঝে হিট হলো পায়েস বৌদি। পায়েস বৌদি আমার কিন্তু অনেকে চেনে। এই গাইস, ও লেজ হয়ে গেছে। আমি আবার ট্রোল হব। আমার আর ভালো লাগে। পায়েস বৌদি, তুমি এমনি ফেমাস হয়ে গেছে পায়েস বৌদি। এই আজকেও পায়েস আছে? হ্যাঁ, ওই যে বলছিলাম তো আমি, আজ হবে নাকি একটা। হাতে আবার পায়েস, আবার দেখো বাথরুম কিন্তু এখানে একটাই আছে, আগের বারে তো দুটো বাথরুম ছিল। এটা ভালো তো। পায়েসটা খাবার পর যদি কারোর কিছু হয়, তোমারও হয়েছিল আগের বারে, তোমারও হতে পারে কিন্তু। সবে ব্যাট করতে নামছে রোহিত শর্মা আর সাইন্সা আফ্রিদির কাছে বল, আর এখানে দেখো বার্থডে পার্টি সবাই ভুলে গেল নাকি? হ্যাঁ, এখানে বার্থডে হচ্ছে না। ফার্স্ট বল আর 4। বাপনদাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে দেখো রেডি তুমি ঘোরানোর জন্য। এই খুলছে। অ্যাকশন। ও আচ্ছা, আসো। আমার ফোনটা কোথায়? কে? আইয়ে আমি একটা ফটো তুলতে পারছি না। কেউ? পেডাল চালা। দাঁড়া। আসো। আরে आओ। হ্যাপি বার্থডে।
তো গাইস ইন্ডিয়া জিতে গেছে আমাদের। শুধু ব্যাটিং ইউনিট নয়, আমাদের বোলিং ইউনিটও ইন্ডিয়াকে জেতাতে পারে। গুড মর্নিং গাইস। মর্নিং তো বলা উচিত না, 12:30 বাজতে চাই, কিন্তু আমাদের এখন গুড মর্নিং লাগছে। আমরা উঠেছি অনেকক্ষণ আগেই, মানে গাড়ি করবো, যাচ্ছি করে অনেকটাই সময় চলে গেল। গুড মর্নিং। কেমন হয়েছে ঘুম? ভালো হয়নি, আবার ঘুমাবো। ওরা আবার ঘুমাবে এখন। তো তোমাদেরকেও সবাইকে গুড মর্নিং। আর এই আমার পা, এই যে দেখো, এই জায়গাটা মানে দেখতে ছোট কিন্তু পুরো কাঁচিটা ঢুকে গেছে, তো পুরো গল করে রক্ত বেরোচ্ছিল কালকে। এখন ঠিক আছে, কিন্তু এই পা নিয়ে আমি যেতে পারবো না, ওই জন্য গাড়ি করা। নাহলে আমাদের প্ল্যান ছিল এখান থেকে একটু জুডিওতে যাবো, তারপর বাসে করে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেনে করে যাবো। কিন্তু এই পানি এখনো কিছু করতে পারবে না, কারণ গাড়ি বুক করে দিই একেবারে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে ট্রেনের তো দিতে হবে। তো আমাদের ড্রাইভার ফোনও চলে এসছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা ব্লগের সাথে।